আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেয়ামতের এই ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কল্পনা করুন এমন একটি সকালের কথা যখন আপনি ঘুম থেকে উঠে পবিত্র কোরআন শরীফটি খুললেন, কিন্তু দেখলেন সাদা পাতার মাঝে কোনো একটি অক্ষরও অবশিষ্ট নেই। আপনার হৃদয়ে থাকা আয়াতগুলো আপনি হঠাৎ ভুলে গেছেন। এমন একটি সময় আসবে যখন দক্ষিণ দিক থেকে বয়ে আসা এক মৃদু বাতাস সব ঈমানদারের প্রাণ কেড়ে নেবে। পৃথিবীতে তখন আল্লাহর নাম নেওয়ার মতো কেউ আর অবশিষ্ট থাকবে না। আজকের ভিডিওতে আমরা এমন কিছু সত্য ঘটনা ও ভয়াবহ পূর্বাভাসের কথা জানব, যা কেয়ামতের ঠিক আগ মুহূর্তে ঘটবে। দাব্বাতুল আরদের আত্মপ্রকাশ থেকে শুরু করে পশ্চিম আকাশে সূর্যোদয়, আমাদের আলোচনা কেয়ামতের সেই বড় আলামতগুলো নিয়ে, যা প্রতিটি মুমিনের জানা প্রয়োজন। আমরা কি প্রস্তুত সেই ভয়াবহ পরিস্থিতির জন্য? চলুন আজ বিস্তারিত জেনে নিই। কেয়ামতের আগে এক অদ্ভুত ও শান্তিময় ঘটনা ঘটবে। পৃথিবীর দক্ষিণ দিক থেকে এক মৃদু ও আরামপ্রদ বায়ু প্রবাহিত হবে, কিন্তু এই শান্তি সবার জন্য নয়। এই বায়ু প্রবাহের ফলে কাফের ও মুশরিকরা শান্তি পেলেও সকল ঈমানদারের বুকে ও বগলে মারাত্মক ব্যথার সৃষ্টি হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার ঈমান যত বেশি মজবুত, সে তত বেশি যন্ত্রণা অনুভব করবে। সেই কঠিন সময়ে কাফেররা ঈমানদারদের দেখে টিটকারি করবে। শেষ পর্যন্ত এই তীব্র যন্ত্রণার মাধ্যমেই সকল ঈমানদার মৃত্যুবরণ করবেন এবং পৃথিবী থেকে ঈমানদাররা বিদায় নেবেন। কোরআন তুলে নেওয়া। একসময় মানুষের অন্তর এবং কোরআনের পাতা থেকে পবিত্র কোরআন উঠিয়ে নেওয়া হবে। মানুষ কোরআন শরীফ খুলে দেখবে সেখানে শুধু খালি পাতা পড়ে আছে। এমনকি কারোর হৃদয়ে যদি কোনো আয়াত মুখস্থ থাকে, তাও সে ভুলে যাবে, কারণ পৃথিবীতে তখন আর কোনো ঈমানদার অবশিষ্ট থাকবে না। সামাজিক বিপর্যয়। ঈমান ও কোরআন উঠে যাওয়ার পর মানুষের মনে আর আখিরাতের কথা আসবে না। শাসকরা জনগণের ওপর ভয়াবহ অত্যাচার চালাবে। পথে ঘাটে অশ্লীলতা ও ব্যভিচার ছড়িয়ে পড়বে। আল্লাহর নাম নেওয়ার মতো কেউ আর জীবিত থাকবে না। নিয়মিত এমন জাগানিয়া ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। দাব্বাতুল আর্দ ও কেয়ামতের ওয়াদা পূর্ণ হওয়ার সময় যখন নিকটবর্তী হবে, তখন আল্লাহ দাব্বাতুল আর্দ নামক এক অদ্ভুত প্রাণীকে প্রকাশ করবেন, যে মানুষের সাথে কথা বলবে। এরপর পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে, যা হবে তওবার দরজা বন্ধ হওয়ার চূড়ান্ত সংকেত। উপসংহার: জান্নাতের মেহমান হতে হলে আজই আমাদের নিজেদের সংশোধন করতে হবে। দুনিয়ার বুক থেকে নিজেকে পরিশুদ্ধ করার প্রথম ধাপ হল ইস্তেগফার। আসুন আমরা সবাই সেই দোয়াটি করি যা আদম আলাইহি করেছিলেন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে প্রভু, আমরা নিজেদের ওপর জুলুম করেছি, আপনি আমাদের ক্ষমা করে দিন, আমাদের পরিশুদ্ধ করুন এবং মৃত্যুর আগ পর্যন্ত আমাদের সঠিক পথে অবিচল রাখুন। আমিন। প্রিয় দর্শক, কেয়ামতের এই ভয়াবহ আলামতগুলো আমাদের ভয় দেখানোর জন্য নয়, বরং আমাদের গাফিলতি থেকে জাগিয়ে তোলার জন্য। আজ আমাদের সামনে সুযোগ আছে তওবা করার, নিজেকে সংশোধন করার, কারণ সেই সময় আসার পর আফসোস করেও আর কোনো লাভ হবে না। আসুন আমরা আজই শপথ করি, আমাদের প্রতিটি দিন যেন আল্লাহর সন্তুষ্টির পথে কাটে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ফিতনা থেকে রক্ষা করুন এবং ঈমানের সাথে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করুন। আমিন। পরবর্তী ভিডিওটি কোন বিষয়ের ওপর দেখতে চান?
আমাদের কমেন্ট করে জানান। ভিডিওটি যদি আপনার সামান্যতম উপকারে আসে তবে শেয়ার করে অন্যদেরও সচেতন করুন। আমাদের এই ইসলামিক যাত্রায় সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।